হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। এছাড়াও আমি পিন কমেন্ট করে দেব, প্লিজ চেক করে নেবেন। বন্ধু, গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর প্লিজ 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 এই চ্যানেলটির গ্রোথের জন্য আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আমি রিকোয়েস্ট করছি, মানে যেটা আপনার ফিল হবে যে কারোর কিছুটা জানা দরকার, অবশ্যই সেটা শেয়ার করে দেবেন। ওকে, তো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, এটা যে কেউ দেখতে পারেন, যে কোনো ভিডিও যে কেউ দেখতে পারেন। এবং হ্যাঁ, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ক্রাশ হতে পারে, আপনার অবশ্যই আপনার রিলেশনশিপ যার সঙ্গে আছে সে তো হতেই পারে। যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন তার চোখে আপনি ঠিক কী রকম, সেটাই আজকের আলোচনার টপিক। প্রথমে দেখে নেব যে কি চলছে আপনার লাইফে, কি সিচুয়েশন। ওকে, তো প্রথমে দেখে নেব যে আপনার এখন কি চলছে আপনার লাইফে। আর যে কোনো কারোর জন্য কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ওকে, প্রথমে দেখে নেব আপনার লাইফে এখন কি চলছে। সো থ্যাংক ইউ। ও বাবা, ঠিক আছে। আমি ওকে, বাহ, ভালো এনার্জি এসেছে কিন্তু বন্ধু। হুম, ভেরি গুড। ওয়াও, বটম অফ দ্য ডেকও ভালো এসেছে। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, এখন আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন চলছে যেখান থেকে আপনি ব্লকড ফিল করছিলেন, সেখান থেকে কিন্তু আপনি ফ্রিডম চাইছেন। এটা আপনার ইলিউশন হতে পারে, কিন্তু ফ্রি আপনি নিজেকে করতেই পারেন। শুধু অবস্টাকেলসগুলোকে রিমুভ করে ফোকাস থাকতে হবে আপনার হাইয়েস্ট প্রায়োরিটিজের দিকে। মানে আপনার সব থেকে চাহিদা বেশি কোনটা। সাপোজ ধরুন আমরা আমাদের জীবনে প্রায়োরিটাইজ করতে পারি না। আমরা ধরুন সাপোজ এখানে একটা পাখি আছে, লাভ বার্ডস আছে, এখানে একটা ক্রিস্টাল পিরামিড রয়েছে। আমরা ভাবছি যে এটা বেশি ভালো হবে না এটা বেশি ভালো হবে। এরকমই লাইফে অনেক কিছু বিষয় থাকে যেখানে কিন্তু চয়েস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জায়গাটা আপনাকে কিন্তু ডিফারেন্ট পাথ ইউজ করতে হবে, নিতে হবে। ইউজ করতে হবে বললে ভুল বলা হয়, নিতে হবে ডিফারেন্ট রাস্তা। পাথ মানে হচ্ছে পথ, হ্যাঁ, ডিফারেন্ট রাস্তা নিতে হবে আপনাকে এবং সেই রাস্তা ধরে চলতে হবে। এবারে আপনার মনে হতে পারে যে রিনি, রাস্তা পাচ্ছি না তো তাহলে কি করে বুঝবো? তার জন্য এমন কোনো গুরুজন বা এমন কেউ আছে যে সে আপনাকে রাস্তাটা দেখাতে পারবে। সেটা কিন্তু কোনো পেড মেন্টারও হতে পারে। আই রিপিট, পেড মেন্টার। মানে ধরুন এমন কোনো গুরু যাকে আপনি পেমেন্ট করেছেন, সে আপনাকে রাস্তা দেখাবে। সেটাও আপনি করতে পারেন, মানে কেরিয়ার কাউন্সিলর বলতে পারেন। ঠিক আছে, তো যদি সেরকম কোথাও হয়, কিছু সিচুয়েশন হয়, আপনারা যেতে পারেন, গিয়ে নিজের থটসকে নেগেটিভিটি থেকে দূর করে সেখানে একটা পসিবিলিটিসকে নিয়ে আসুন এবং তার উপরে কাজ করুন। সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। এই টাইমটা আপনার কিন্তু সাকসেসের টাইম। কিছু প্ল্যানস আছে, আপনি একটু নিজেকে ধীরে ধীরে ব্লেসড মনে করবেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পারফেক্টলি যেদিকে আপনি এগিয়ে যেতে চান। এবং সব থেকে বড় কথা, লাইফে এমন কিছু সিচুয়েশন, এমন কিছু প্রবলেমস হয়তো আপনার আসবে, হ্যাঁ, যে সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব দরকার। এই কার্ডটা এখানে এটাও ইন্ডিকেট করে যে এমন কেউ একজন মানুষ যে আপনার কেরিয়ারে ইনভলভ হবে, এই সিচুয়েশনে ইনভলভ হবে, সে খুব পাওয়ারফুল পার্সন হবে এবং দেখবেন আপনাকে কিন্তু হার্ডওয়ার্কের মাধ্যমে শেখাবে যে কি করে আপনি একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবেন।
এখানে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আপনি করতে চলেছেন, একটা পারফেক্ট একটা প্রজেক্ট, যেই প্রজেক্টের উপর আপনি কাজ করছেন সেটা আপনার জন্য সাকসেস নিয়ে আসবে, আপনার অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারে, মানে আপনি হয়তো কোনোভাবে একটু প্রাইজ টাইজ পেতে পারেন, প্রমোশন হতে পারে, আপনি মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার এফর্টকে গুরুত্ব দেবে, সেটা দেখতে পাচ্ছি। আর সেই জন্য এঞ্জেলস আপনাকে বলছে যে ওয়েল ডান, যা কিছু আপনি করছেন একদম ঠিক করছেন, ঠিক মোমেন্টে করছেন। তাই অফার্সকে আপনার যে প্রপার অ্যাসিস্ট্যান্সের সঙ্গে আপনি কাজ করুন, দেখবেন যা কিছু অফার পাচ্ছেন আপনি যদি প্রপারলি অ্যাসিস্ট করতে পারেন, মানুষকেও বলুন নিজেকেও বলুন, সেক্ষেত্রে আপনার দেখবেন গ্রোথ হবে। এবং যা কিছু সিচুয়েশন আপনার লাইফে নেগেটিভ চলছে না সেটা বেরিয়ে যাবে, এবং হ্যাঁ অবশ্যই বেরোবে। আমি জাস্ট আজান শুনতে পেলাম, তো অবশ্যই বেরোবে। আর ম্যানিফেস্ট ইওর ড্রিমসের এনার্জি এসেছে, আপনি কিন্তু রেডি আছেন এগিয়ে যাওয়ার জন্য। তো হ্যাঁ, এটাই বলবো যে যা কিছু অ্যাডিশনাল প্রিপারেশন রয়েছে সেটাকে নিয়ে চলুন, এবং ফার্স্ট স্টেপ আপনাকে নিতে হবে চেঞ্জের জন্য। যা কিছু ডিজায়ার্স আছে সেই চেঞ্জের জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। হয়তো সেটা ছোট স্টেপ হতেই পারে, এই একটা গান আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেরকমই একটা ব্যাপার। কিন্তু রাইট ডাইরেকশনে যাওয়াটা ভীষণ প্রয়োজন, এবং যা কিছু রিসোর্সেস আছে সেটাকে কাজে লাগান, দেখবেন খুব মিরাকেলের সঙ্গে না কিছু পজিটিভ জিনিস আপনার লাইফে কিন্তু আসবে। এবং সব থেকে বড় কথা যে আপনার লাইফে কিন্তু ক্রিয়েটিভিটি আর অ্যাবান্ডেন্স কিন্তু আপনার লাইফে আসছে। অনেক কিছু এমন জিনিস যেটা হয়তো অনেক দিন থেকে আপনি ওয়েট করেছিলেন, এবং সেখানে আপনি পজিটিভিটির জন্ম দেবেন। যদি প্রেগনেন্সিরও কিছু ব্যাপার থাকে সেক্ষেত্রেও আমি বলবো খুব ভালো এনার্জি আছে, কারণ উইথ দ্য থ্রি অফ এই কার্ডটা কিন্তু খুব পজিটিভ কার্ড, ঠিক আছে, এই কার্ডটা খুব পজিটিভ কার্ড। তাই ম্যানিফেস্ট করুন প্রসপারিটিকে, ম্যানিফেস্ট করুন অ্যাবান্ডেন্সকে, ম্যানিফেস্ট করুন চাহিদাকে, দেখবেন আপনার লাইফে কিন্তু নিশ্চয়ই আসবে। ওকে, আচ্ছা এইবারে দেখব যে যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন তার চোখে আপনি ঠিক কী রকম, সে আপনাকে নিয়ে ঠিক কী ভাবে, সেটাই আজকের আলোচনার টপিক। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। আচ্ছা, 3 অফ পেন্টিকলস। ওকে, আমি আগে কার্ড নিয়ে নেব। ওকে, তো বন্ধু এখানে প্রথম যে এনার্জিটা আপনার জন্য আসছে সেটা হলো খুব ওপেন মাইন্ড হয়ে শুনবেন, কারণ এখানে এনার্জিটা সেরকমই এসেছে। ধরুন আপনি টাকা ইনকাম করার জন্য খুব এফোর্ট করছেন, আমি এখানে দেখতে পাচ্ছি সত্যি আপনি খুবই এফোর্ট করছেন, তারপরেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভুগছেন। কিন্তু যেই মানুষটির কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন সেই মানুষটি আপনার সঙ্গে কিন্তু ফ্রেন্ডলি হতে চাইছে। মেক শিওর এই মানুষটি এমন তো নয় যে একটা থার্ড পার্টি ইস্যু আপনার কেরিয়ারে ক্রিয়েট করে আপনার থেকে টাকা পয়সা নেওয়ার চিন্তা ভাবনা করছে। এটা একটু মাথায় রাখবেন যে হ্যাঁ ও তো ইনকাম করছে, বা এটা হতেও পারে যে আপনি হয়তো এর জন্য অনেকটা ইনভেস্টমেন্ট করেছেন, আপনি যাতে ওর থেকে টাকা না চান সেটা ওর একটা ভয়ের কারণ বলতে পারেন, ঠিক আছে। আমি বুঝতে পারি না যে টাকা নেওয়ার পরে মানুষ যখন টাকা কেউ ধার নেয় না, তখন তার মুখটা খালি দেখতে হয় যে সে কিভাবে চাইছে যে হ্যাঁ আমার টাকা চাই। এবারে আপনার যখন প্রয়োজন পড়বে না সেই টাকাটার, তখন আপনাকে না সেই ভিখারির মতো অবস্থা হয়ে যেতে হয়, ভাই আমার টাকাটা দিয়ে দে, নিয়েছিস, হ্যাঁ, সেই কাবুলিওয়ালার মতো গল্প। যাই হোক, আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে আপনাকে ভাবে যে আপনি প্রচন্ড চার্মিং একটা পার্সোনালিটি, এবং আপনি ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছেন, আপনার মধ্যে অনেক ডেয়ারিং ক্যারেক্টার এসেছে, ডেয়ার এসেছে আপনার মধ্যে, সাহস এসেছে বলতে পারেন। যে কোনো বিষয়কে আপনার রাস্তায় যা কিছু কাঁটা হয়ে দাঁড়াবে সেইগুলোকে কিন্তু আপনি ফেলে দিতে পারেন। এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রেই যে আপনারা বিট্রেয়ালের শিকার হয়েছেন, ব্রেকডাউন চলছে, তারপরেও কিন্তু আপনি এত কণ্টকাবৃত রাস্তাতেও, ইয়েস,
কণ্টকময় রাস্তা বা কণ্টকাবৃত রাস্তাতেও আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন। যা কিছু কাঁটা ফুটছে প্রতিটা মুহূর্তে সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে পাস্টের যা কিছু এক্সপিরিয়েন্সকে সরিয়ে দিয়ে আপনি কিন্তু অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন, সেই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। এস্টাবলিশমেন্টের জন্য আপনি অনেক কিছু করছেন, রিলায়েবল লাভ খুঁজছেন। এই মানুষটি আপনাকে এটাই ভাবছে যে আপনার লাইফে এস্টাবলিশমেন্ট অলরেডি ছিল, তারপরেও আপনি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন। আর একটা জিনিস এখানে কিন্তু আপনার লাইফে পাস্টে থেকে কিছু সিচুয়েশন, ধরুন পাস্টে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো মেমোরিজ, কোনো মানুষ আপনার লাইফে ব্যাক করতে পারে এবং যেটা আপনার লাইফে একটা রিক্যাপচার করবে ইমোশনকে। তো এই পার্টনার আপনার কিন্তু পাস্টের পরিচিত, পূর্ব পরিচিত কোনো রিলেটিভের মধ্যে কিন্তু হওয়ার চান্স আছে, যার সঙ্গে আপনি হয়তো খেলেছেন মানে প্রপার খেলা করেছেন, ঠিক আছে, মানে গেম খেলা যেটাকে বলা চলে, সেরকম খেলাধুলা করেছেন। আর এই মানুষটি আপনাকে নিয়ে এটাই ভাবে যে এত কিছুর পরেও আপনি সবকিছু ভুলে গেলেন কি করে, ছোটবেলায় তো সিচুয়েশনগুলো এরকম ছিল, এখন কেন পাল্টে গেল। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসই পাল্টে যায়। তবে হ্যাঁ, যারা যারা বিট্রিয়ালের শিকার হয়েছেন তাদের মধ্যে অনেকেই আছেন আপনার পার্টনার কিছু ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনাকে দেখে ফিল করে, কিন্তু সেটা কিন্তু লং টার্মের জন্য নয়, একটা হয় না যে হ্যাং আউট টাইপ, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। তো যদি আপনি ওপেন মাইন্ডেড হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি যেতে চান, তো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, চয়েস ইজ ইয়োর্স, অফকোর্স আমি বলবো যে চয়েস ইজ ইয়োর্স। তো আপনার যদি মনে হয় আপনি যেতেই পারেন। এখানে কিছু এই মানুষটি আপনাকে এটাই ভাবছে যে আপনি এখন একটা সেলিব্রিটি মতো হয়ে গেছেন, আপনি নিজেকে সেলিব্রিটি ভাবছেন বা এরকম ভাবছেন যে আরে আমি তো অনেক বড় হয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে ওর সিচুয়েশন অনেক ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষটা এটাও বুঝতে পারছে যে আপনাকে টলানো কিন্তু মুশকিল আছে। আপনার মধ্যে সেই আহ সিংহের মতো একটা না সেই এনার্জি রয়েছে, লিও ক্যারেক্টারের মতো, যে হতেই পারে যে আপনাদের যদি D9 চার্ট দেখা হয় বা এমনি নর্মাল চার্ট বলুন, D9 চার্ট বলুন, বা যে কোনোভাবে একটা সান এনার্জি বা সিংহের যে লিও, হ্যাঁ সিংহ রাশির এই এনার্জিটা না আপনার মধ্যে খুব ইন্টেন্স, ঠিক আছে। তো আপনার সেই সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, যেখান থেকে কিনা আপনি নিজেকে যে কোনো সিচুয়েশনে বের করে নিয়ে আসতে পারেন। বা আর একটা জিনিস হয় যে যেটা চলছে সেটা আমি লোককে দেখাবো না। তো এই মানুষটা এটাও বুঝতে পেরেছে যে এত কিছু প্রবলেমের পরেও একে টলানো খুব মুশকিল। এটা খুব ভালো জিনিস, জানেন তো। মানুষ যখন আপনার নেগেটিভ পয়েন্টটাকে ধরে, মানুষের স্বভাবই হচ্ছে আপনাকে খারাপ কথা বলে আপনাকে কষ্ট দেবে। এটা স্বভাব, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক বিষয়ে দেখেছি। মানে তার ভালো লাগে, অপ্রিয় সত্যি কথা বলতে ভালো লাগে, তার মানে এটা নয় যে সেই স্পষ্টবাদী হতে হতে গিয়ে তুমি একটা মানে মানুষকে দুঃখ দেওয়ার প্রবণতা, সেই পাড়ার কাকিমা, জেঠিমা, কাকা, যে পুরানো দিনের যে মানুষগুলো, সেই মানুষকে একটা CCTV ক্যামেরার মতো সবসময় লেগে থাকতো, প্লাস বাজে বাজে কথা বলে, এগুলো খুব একটা ভালো জিনিস নয়, জানেন তো। অনেকে করে আজকালকার দিনের জেনারেশনের, যেটা আমি 90s এর ছেলে মেয়েদের মধ্যে আমি এগুলো কমই দেখেছি, যারা এই 70s 80s এর যারা ছেলে মেয়ে আছে না, তাদের মধ্যে আমি দেখেছি এগুলো খুব বর্তমান। তাদের আগের কথা তো ছেড়েই দিন, একটা সেই টিজ করে কথা বলা, ঠুসিয়ে কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু খুব কাজ করে। তাও আমি বলবো যে তবুও 90s এর ছেলে মেয়েদের মধ্যেও এগুলো আছে, কিন্তু যারা এই 2000-এ যাদের জন্ম, তাদের মধ্যে তো তারা এত ইমোশনাল যে কেউ ঠুসিয়ে কথা বললেও বোধহয় বুঝতে পারে না। তো সেই এনার্জিটা আপনাদের মধ্যেও এখানে আছে। আপনারা কিন্তু এমন অনেক মানুষের সঙ্গে ডিল করছেন, বা তার কথাটা হয়তো আপনার মাথায় এসেছে এই রিডিংটা দেখতে দেখতে, যার মধ্যে কিন্তু একটা ঠুসিয়ে বলার প্রবণতা, একটা টিজ করার প্রবণতা কিন্তু রয়েছে। তো সেই সব মানুষদের থেকে দূরে থাকুন। হতেই পারে সে আপনার রিলেটিভ, হতেই পারে সে আপনার মানে খুব ক্লোজ কেউ। হ্যাঁ, একটা জিনিস জানবেন, সন্দেহের বশবর্তী হয়ে অনেক কিছু করা যায়, সন্দেহবাতিক মনোভাব আপনি পাল্টাতে পারবেন না। আর একটা জিনিস, যে মানুষের উন্নতি সহ্য করতে পারে না না, সে নিজেই হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করার দক্ষতা তার নেই, সেটা আলাদা ব্যাপার। উন্নতি
সহ্য করতে না পারা, সেটা সত্যি কেউ একজন করছে আর একজন করতে পারছে না, এটা হতেই পারে। কিন্তু আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে আপনি প্রচন্ড স্ট্রাগল করে আজকে অর্থ উপার্জন করছেন, সেটাকে হেলায় হারাবেন না। এটা একটা পয়েন্ট। আর আপনার মধ্যে যে একটা নতুন স্পার্ক কাজ করছে, যে আপনি যে নতুন ভাবে নিজেকে মেলে ধরছেন, এই জায়গাটা কিন্তু এই মানুষটা নিতে পারছেন না। মানে আপনার হতে পারে যে একটা হয় না, একটা মানুষ একটা রাস্তাতে চলতে চলতে হঠাৎ করে সে তার ট্র্যাক চেঞ্জ করলো। আপনার কিন্তু এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, যদি এখনো পর্যন্ত না চেঞ্জ হয়ে গিয়ে থাকে, চেঞ্জ হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবং আপনি প্রচন্ড অনেস্ট আর ডিসিপ্লিনড একজন মানুষ। এটার জন্য আপনার কিন্তু লাইফে অনেক গ্রোথ হচ্ছে, সেটাও কিন্তু এই মানুষটা জানে। আর এর আর একটা রিজন হচ্ছে আপনার ফ্যামিলি। আপনার ফ্যামিলির কিন্তু বেশ সাপোর্ট আপনি পাচ্ছেন। মানে ফ্যামিলি মানে ইমিডিয়েট ফ্যামিলি, সেটা আপনার হাজবেন্ড হতে পারে, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে, আপনার দাদা দিদি হতে পারে, আপনার মা বাবা হতে পারে। সাপোর্ট কিন্তু আছে। একটা জিনিস জানবেন, যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যান না, আমার একটা বান্ধবী একবার আমাকে এই কথাটা বলেছিল যে জানিস তো রিনি, যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না, তখন আমি দেখেছি, মানে ওর লাইফে একটা প্রবলেম হয়েছিল একটা সময়, তো আমাকে বলেছিল যে তখন আমি দেখেছি প্রথম হাতটা না বাড়ির লোকই বাড়িয়ে দেয়। এটা খুব সত্যি কথা। আপনার শ্বশুর বাড়ির লোকও সেই হাতটা বাড়াবে না যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, কিন্তু আপনার মা বাবা যদি জীবিত থাকেন, তারা কিন্তু এই হাতটা বাড়াবেই। মানে আমি জানি না সেটা তারা জন্ম দিয়েছে বলে তাদের রেসপন্সিবিলিটি কিনা, কিন্তু বাবা মা এটা করে, সত্যি করে। আমি দেখেছি এটা। তো যদি সাপোর্ট পান, আর যদি এই সাপোর্টে আপনি নিজের লাইফে এগোচ্ছেন, সেটাকে খুব পাখির চোখের মতো করে এগোন। দেখবেন আপনি ঠিক একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর এই যে মানুষগুলো আপনাকে নিয়ে খারাপ ভাবছে, এরা একদিন বুঝবে যে আপনাকে হারিয়ে এরা কি ভুল করেছে। ঠিক আছে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।